সুদিং জেল নিয়ে আমি একটি মাস্টার ক্লাস ভিডিও করেছিলাম এবং আশা করেছিলাম যে সেই ভিডিও দেখার পরে আমার সকল দর্শক সুদিং জেলের উপর একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেলবেন। কিন্তু তারপরে আমি কমেন্ট পেতে থাকলাম এমন। তারপরে বুঝলাম যে আমি নিজেকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম, কারণ স্কিন কেয়ার, সায়েন্স, ফর্মুলেশন এগুলো বেশ জটিল টপিক। একটা ভিডিও দেখে একটা টপিকের উপর সবার সব ধারণা পরিষ্কার হয়ে যাবে এই আশা করা আসলে বোকামি। তাই আজকে আমি বিশেষভাবে একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে এই টপিক একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যা দেখলে আমি আশা করি সুদিং জেল কখন, কিভাবে, কেন ব্যবহার করবেন সেই বিষয়ে সব ধারণা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এবং সেই সাথে সুদিং জেল কিভাবে আপনারা বাছাই করবেন সে বিষয়ে কথা বলবো। সুদিং জেল থেকে আসলে আমরা কি কি ধরনের উপকার পেতে পারি বা আমাদের প্রত্যাশা কেমন হওয়া উচিত সেটা নিয়ে বলতে গিয়ে আমি আসলে একটি প্রোডাক্টকে উদাহরণ হিসেবে দেখাবো, যে প্রোডাক্টটি কিছুটা ইউনিক। কারণ এর প্রথম এবং প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে না পানি নয়, এমনকি অ্যালোভেরাও নয়, বরং একটি ক্যাকটাস গাছ। প্রোডাক্টটির নাম হচ্ছে ইয়াদা ক্যাকটাস সুদিং জেল এবং এতে ব্যবহার করা হয়েছে 95% প্রিকলি পেয়ার নামক ক্যাকটাস স্টেম এক্সট্রাক্ট। প্রিকলি পেয়ার একটি বিশেষ ধরনের ক্যাকটাস যার লাল রঙের ফল হয়ে থাকে এবং যার স্বাদে অনেকটা শসার মতো। তবে এই প্রোডাক্টে ক্যাকটাসের ফল নয়, বরং পাতার এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে। ক্যাকটাস আমার কাছে খুবই ফ্যাসিনেটিং একটি উদ্ভিদ প্রজাতি মনে হয়। তার কারণ হলো ক্যাকটাস কিন্তু খুব অল্প পরিমাণে পানি নিয়ে শয়ে শয়ে বছর ধরে বেঁচে থাকে, অথচ এদের ভেতরে অনেক পরিমাণে পানি স্টোর করা থাকে। উপাদান নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে মাঝে মাঝে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস পাওয়া যায়, যেমন হলো এই উপাদানটি। মজার বিষয় হলো যে প্রিকলি পেয়ার এক্সট্রাক্টে শুধু পানি নয়, তার পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং পটাশিয়াম সহ বেশ কিছু ভিটামিনস এবং মিনারেলস পাওয়া যায়। তো নাম শুনেই তো বুঝতে পারছেন যে উপাদানগুলো আমাদের ত্বকে কত ধরনের উপকার করতে পারে। তো আমি এর আগে কথা বলেছিলাম যে সুদিং জেল কি করতে পারে না, তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো সুদিং জেল কি করতে পারে। মোট কথা হলো একটি সুদিং জেল কেন রাখবেন আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে, বা আমি কেন রাখবো, বা আপনি কিভাবে অ্যাড করতে পারেন আপনার স্কিন কেয়ার রুটিনে, এবং সেই সাথে আমি কিছু টিপস দিব যেটা দিয়ে হয়তো আপনি আপনার ত্বকের জন্য একটি মানানসই সুদিং জেল বেছে নিতে পারবেন। এই ইয়াদা ক্যাকটাস সুদিং জেলের প্রথম কাজ বা প্রধান কাজ কি সেটা বলতে পারেন? আমার নিয়মিত যে দর্শক যারা আগের ভিডিওতে দেখেছেন তারা বলতে পারবেন ত্বক সুদ করা বা ত্বকে প্রশান্তি এনে দেওয়া। এই সুদিং জেলে ব্যবহৃত যেই ক্যাকটাস প্ল্যান্ট এক্সট্রাক্ট যেটা ব্যবহার করা হয়েছে, মূল কাজ হলো আমাদের ত্বক যখন খুব বেশি ইরিটেটেড হয়ে থাকে বা সেন্সিটাইজড হয়ে থাকে তখন সেটাকে শান্ত করা। অনেকটা হলো যে আমাদের স্কিন অনেক বেশি রেগে আছে, তখন সেটাকে কাম ডাউন করানো এবং শান্ত করানোই হলো এটার কাজ। ধরুন আপনি আপনার ত্বককে ওভার এক্সফোলিয়েট করে ফেলেছেন, বা আপনি হয়তো কোনো স্ক্রাব ট্রাই করতে গিয়েছিলেন, ঘরোয়া কোনো পদ্ধতি ট্রাই করতে গিয়েছিলেন, যার ফলাফল স্বরূপ এখন আপনার ত্বকে কিছু লাগালেই ত্বকে কোনো কোনো জায়গায় জ্বালা পোড়া করছে বা জ্বলছে। তো এই সুদিং জেলের কাজ হলো সেই জ্বালা পোড়াটাকে কমিয়ে আনা বা দূর করতে সাহায্য করা। ইয়াদা ক্যাকটাস সুদিং জেলের দ্বিতীয় কাজ হলো ত্বককে হাইড্রেট করা। ময়শ্চারাইজার লাগানোর পরে ত্বক টানটানে লাগে, এই সমস্যা কে কে ফেস করেছেন? বিশেষ করে সমস্যাটি হয় যাদের ত্বক তৈলাক্ত কিন্তু ডিহাইড্রেটেড, তাদের ত্বক টানটানো লাগে। আবার যদি একটু ভারী ময়শ্চারাইজার ব্যবহার করতে যায় তাহলে তৈলাক্ত তার কারণে দেখা যায় তাদের ত্বক অনেক বেশি তেলতেলে হয়ে পড়ে এবং কালো দেখায়। আমার ত্বক যখন ডিহাইড্রেটেড ছিল তখন আমার আসলে শুধুমাত্র টোনারে কোনো কাজ হতো না, যেহেতু অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিল। তখন আমি এই ধরনের কোনো হাইড্রেটিং ক্রিম বা জেল ব্যবহার করতাম ময়শ্চারাইজারের নিচে। আর সামারে যাদের তৈলাক্ত ত্বক তারা তো ময়শ্চারাইজার স্কিপ করে এই জেলটি ব্যবহার করতে পারেন। ইয়াদা ক্যাকটাস সুদিং জেলের তৃতীয় কাজ হলো ত্বকের রেডনেস কমানো। অনেকেরই হট ফ্ল্যাশ বা ত্বকের এই অংশটি লাল হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে, অনেক কারণে হতে পারে, যেমন গরম থেকে, মাস্ক পরার কারণে, অথবা ত্বক ইরিটেটেড হয়ে থাকলে। এই লালচে ভাব কমানোর জন্য কিন্তু সুদিং জেল বেশ কার্যকরী। আর যদি আপনি ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আরো বেশি আরাম বোধ করবেন। এখন আমি পরবর্তী যে কথাটি বলছি এটা একটু খেয়াল দিয়ে শুনবেন, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো এই ইয়াদা ক্যাকটাস সুদিং জেল আপনার মেচতার যে ঝুঁকি সেটা কমাতে সাহায্য করবে। একটু খেয়াল করে শুনবেন, আমি কিন্তু একেবারেই বলছি না এটা মেচতা দূর করবে বা মেচতা রোধ করবে, এটা বলেছি যে ঝুঁকি কমাতে সাহায্য করবে। মেচতা বেশ জটিল একটি স্কিন প্রবলেম। মেচতার অন্যতম একটি প্রধান কারণ হলো তাপ বা হিট। এ কারণে আমাদের দেশে যে মহিলারা দীর্ঘ সময় ধরে চুলার পাশে বসে রান্না করেন তাদের কিন্তু এই সমস্যা অনেক বেশি দেখা যায়। এই যে দীর্ঘক্ষণ ধরে তাপে থাকা, এটাই কিন্তু আপনার মেচতার আবির্ভাবকে ট্রিগার করে, অথবা মেচতা
যদি আপনার হয়ে থাকে তাহলে সেটাকে আসলে দীর্ঘস্থায়ী করার পিছনে ভূমিকা রাখে। তাই রান্নার সময় বা রান্নার পরে যদি আপনি ফ্রিজে রাখা একটি সুদিং জেল ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু আপনার তাপমাত্রাকে কমিয়ে আনতে এবং ব্যালেন্স করতে সাহায্য করবে। এবং এভাবেই ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে সুদিং জেল মূলত আপনার মেচতার যে আবির্ভাব অথবা এটাকে আরো দীর্ঘস্থায়ী হওয়া থেকে ঠেকাতে সাহায্য করে। কিন্তু কোনোভাবেই আপনারা এটা আশা করবেন না যে একটি সুদিং জেল অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ত্বকের মেচতা দূর হয়ে যাবে। পঞ্চম ব্যবহার পদ্ধতি হলো সানবার্নের পরপরই সান ড্যামেজ কমিয়ে আনতে ত্বকে সরাসরি অ্যাপ্লাই করা। অর্থাৎ যদি আপনার দীর্ঘক্ষণ রোদে থাকা হয়, যে একটি সময় আপনার অস্বস্তি বোধ করতে শুরু হয়, আপনার ত্বক লাল হয়ে যায় বা জ্বলতে শুরু করে, তখন আপনার বুঝতে হবে যে এটি একটি বিপজ্জনক সংকেত। তখন যদি আপনার এই সুদিং জেলটি তৎক্ষণাৎ অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেটা আপনার ত্বকের যে তাপমাত্রা সেটাকে কমিয়ে আনতে এবং সেই সাথে এটা যে হাইড্রেটিং গুণাগুণ বা অন্যান্য গুণাগুণ আছে তার মাধ্যমে কিন্তু সানবার্নের যে ক্ষতি সেটা অনেকটাই কমিয়ে আনতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এখন এই যে এত উপকারিতার কথা বললাম, এগুলো কিসের ভিত্তিতে? মানে অ্যালোভেরার কথা তো আমরা অনেক শুনেছি, অ্যালোভেরা জেলে অনেক কিছু করে থাকে, কিন্তু এই ক্যাকটাস জেল কোথা থেকে আসলো? যতটা আপনারা মনে করছেন এটা কিন্তু আসলে ততটা আনকমনও নয়। 𝗞্যা হেমিশ, স্কিন ফুড সহ পরিচিত অনেক ব্র্যান্ডের বহু প্রোডাক্টেই এই উপাদানের ব্যবহার আপনারা দেখতে পারবেন। এই উপাদানের গুণাগুণ নিয়ে দুটি আলাদা রিসার্চও আছে, যেখানে সুদিং, হাইড্রেটিং গুণের প্রমাণ পাওয়া গেছে। যদিও স্টাডিগুলো সাপ্লাই স্টাডি, কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই এগুলো প্রমিসিং ধরে নেওয়া যায়। এখন শুরুতে আমি বলেছিলাম যে এতে ভিটামিন এ এবং সি আছে, কিন্তু তার মানে কি এটাই যে এটাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা যাবে? অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসেবে আমি এটা থেকে আসলে খুব বেশি কিছু আশা করতে বলবো না, কারণ একটি প্রোডাক্টের মধ্যে কিছু উপাদান আছে বলেই যে সেটা থেকে সেই উপাদানের উপকারিতা আশা করা যায় বিষয়টি তা না। এটা আসলে কতটুকু পরিমাণে আছে, ফর্মুলেশন কিভাবে করা হয়েছে, অনেক কিছু আসলে ডিপেন্ড করে। একই কারণে সাপ্লায়ারের ডাটা অনুযায়ী এই ক্যাকটাস সুদিং জেলের কিছু ইউভি রে থেকে রক্ষা করার ক্ষমতার কথা বলা থাকলেও খবরদার এই সুদিং জেল লাগিয়ে প্রোটেকশন পাচ্ছেন ভেবে রোদে যেতে যাবেন না। ডোন্ট ডু দ্যাট, উই আর নট দ্যাট সিলি, আর উই? এবার সুদিং জেল কোনটা ভালো সেটা কিভাবে বুঝবেন বা কিসের ভিত্তিতে বাছাই করবেন সেটা সম্পর্কিত কিছু টিপস। সবার আগে যাচাই করবেন উপাদান তালিকা। অন্যান্য সুদিং জেলগুলোতেও কিন্তু প্রধান উপাদান হিসেবে এরকম কোনো হিউমেকটেন্ট বা খুব হাইড্রেটিং কোনো উপাদান ব্যবহার করা হয় যাতে পানির পরিমাণ প্রচুর থাকে। যেমন অ্যালোভেরা, গ্লিসারিনও এমন একটি উপাদান যা এই সুদিং জেলটিতেও আছে। যেহেতু সুদিং জেলের মূল কাজ হলো সুদিং করা বা প্রশান্তি দেওয়া, তাই এ ধরনের প্রশান্তি দেওয়ার মতো উপাদান আছে কিনা সেগুলো চেক করে দেখতে পারেন। যেমন বুটালাইন গ্লাইকল, ডিপোটাশিয়াম গ্লাইসোরিজেট, প্যান্থনল এবং অ্যালান্টোয়েন আমার খুব পছন্দের কমন কিন্তু কার্যকরী হিউমেকটেন্ট। দ্বিতীয় যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হলো ফ্রেগ্রেন্স ফ্রি হওয়া। এই সুদিং জেলটিতে যেমন কোনো ফ্রেগ্রেন্স নেই, এতে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সও ব্যবহার করা হয়নি, এমনকি এতে কোনো এসেনশিয়াল অয়েলও নেই। ব্যক্তিগত পছন্দ এ কারণে বললাম কারণ ফ্রেগ্রেন্স থাকলেই যে কোনো প্রোডাক্টে প্রবলেম হবে বিষয়টি তা নয়, এবং অনেকেও হয়তো তাদের প্রোডাক্টে ফ্রেগ্রেন্সই পছন্দ করেন, এবং ফ্রেগ্রেন্স থাকলেই যে একটি প্রোডাক্ট খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু যেহেতু আমাদের সুদিং জেল ব্যবহারই করা হয় ইরিটেশন কমানোর জন্য বা সেন্সিটিভিটি কমানোর জন্য, তাই ফ্রেগ্রেন্স ফ্রি ব্যবহার করলে সেই ঝুঁকিটি আরো কমে যায়। তৃতীয় টিপস হলো যে ব্র্যান্ডের বা কোম্পানিগুলোর গাল ভরা দাবি শুনে মাথা নষ্ট না করা। যেমন এই ব্র্যান্ডও দেখবেন যে তাদের মার্কেটিং এ অল ন্যাচারালের ক্লেম করেছে, যেটা আসলে অল ন্যাচারাল মানে বেটার না, আমি অনেকবারই বলেছি। এবং তাদের মার্কেটিং এ এরকম অনেক গল্প শুনবেন যে তারা তাদের বাচ্চাদের জন্য সেফ প্রোডাক্ট খুঁজতে গিয়ে এরকম প্রোডাক্ট তৈরি করেছেন। এগুলো সব মার্কেটিং। আমি প্রোডাক্টের যে দাবি বা মার্কেটিং সেটা দেখে আসলে বাছাই করিনি। আমার কাছে মূলত ফর্মুলেশন ভালো লেগেছে, ব্যবহার করে ভালো লেগেছে, এবং এটা একটি কোরিয়ান প্রোডাক্ট এবং এটা কোরিয়ান যে কঠোর রেগুলেশন সেটা দ্বারা নিয়ন্ত্রিত। যেহেতু আর সব স্কিন কেয়ার প্রোডাক্টের মতো এই সুদিং জেলও কোনো জাদুকরী প্রোডাক্ট নয়, এবং এটা ব্যবহারে আপনার ত্বকের সকল সমস্যার সমাধানও হয়ে যাবে না, এই বিষয়গুলো এবং সুদিং জেল কি করতে পারে কি করতে পারে না তার সবকিছু মাথায় রেখে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই সেটা থেকে আপনি উপকারও পাবেন এবং আপনার কাছে টাকার অপচয় মনে হবে না। আমি আগেও যেমন বলেছি আবারও বলছি, সুদিং জেল টাকার অপচয় নয়, এবং যদি আপনি আপনার প্রত্যাশা বাস্তবসম্মত রাখেন তাহলে এটি আপনার স্কিন কেয়ার রুটিনে খুব চমৎকার একটি এডিশন হতে পারে। আজকের প্রোডাক্টটি পাঠিয়েছে কোরিয়ান ট্রেন্ডি শপ। ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটিকে স্পন্সর করার জন্য। তাদের পেজ এবং ওয়েবসাইট কিন্তু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টসের খুব ভালো একটি অথেন্টিক সোর্স হতে পারে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।